হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষভাবে মুখে লেগে থাকার মতো বাঁধাকপির ঘন্ট রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য আমি প্রথমে কপি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে 2 কাপ মতো জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। কপির পরিমাণটা অনেকটাই লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর লবণ হলুদের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে 3 চামচ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন। সরষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা বেশি স্বাদ হয়। ফোড়ন ভাজা হলে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আলু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুতে ভাজা রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এটাতে আদা, লঙ্কা, জিরে, ধনে বাটা আছে। মশলার বাটি ধুয়ে অল্প জলও দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার সাথে আলু হালকা নাড়াচাড়া করে ভেজে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর মটরশুঁটি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়েছি, আর এক বাটিতেই অল্প কম মটরশুঁটি। মশলার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। কষানো হলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। মশলার সাথে কফি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি। এর সাথে এক টুকরো দারচিনি আর 2টো লবঙ্গকে নিয়ে এখন হালকা ভেজে বেটে নেব। মশলা তৈরি করতে করতে এদিকে দেখুন কফি কত সুন্দরভাবে কষানো হয়েছে, আর কফির জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। আপনারা অনেকভাবেই বাঁধাকপি রান্না করে থাকেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অসাধারণ। ভাজা মশলাটা দেওয়ার পরও আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।